অঙ্কুর, আমি কুষ্টিয়ার খাজানগরের যেসব মিলার রয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে চালের দাম না কমার কারণ কি। তারা যেটি বলছেন যে আসলে চাল উৎপাদনের অন্যতম উপকরণ হচ্ছে ধান। এই ধানের দাম বাজারে বেশি থাকার কারণেই মূলত আসলে চালের বাজার বাড়তি বলে তারা বলছেন যে চাল উৎপাদনের ক্ষেত্রে তারা মূলত আসলে ধানের উপরই নির্ভর করেন। এই ধানের বাজারটি বাড়তি থাকার কারণেই মূলত আসলে চালের দাম বেড়েছে বলে তাদের দাবি। তারা যে বিষয়টি বলছেন যে ধানের দাম বাড়ার পাশাপাশি কিন্তু আসলে চাল উৎপাদনের যেসব উপকরণ রয়েছে, বিশেষ করে গাড়ি ভাড়া সহ অন্যান্য যেসব উপকরণ রয়েছে, সেগুলোরও কিন্তু আসলে দাম বেড়েছে, খরচ বেড়েছে, যার পুরো প্রভাবই পড়েছে আসলে চালের বাজারে। আহ কুষ্টিয়ার বাজারে কিন্তু আসলে এই সব ধরনের চালই কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি করছেন এখানকার মিলাররা। তারা বলছেন যে আহ, তারা এখন যে দামে চাল বিক্রি করছেন না, সেই দামে বিক্রি করেও তারা আসলে খুব একটা লাভবান হচ্ছেন, লাভ করতে পারছেন না। আমি কথা বলেছিলাম যারা বাজার নিয়ন্ত্রণের সাথে রয়েছেন, তাদের সাথে বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাজার কর্মকর্তা এবং জেলা প্রশাসক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এই চালের বাজারটি নিয়ন্ত্রণে রাখতে তারা সব ধরনের চেষ্টা করছেন। যেহেতু কুষ্টিয়ার খাজানগর দেশের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী একটি হাব, সেই ক্ষেত্রে এই বাজারটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে কিন্তু আসলে পুরো দেশের বাজারের উপরে কিন্তু চালের প্রভাব পড়ে। পাশাপাশি যে বিষয়টি উঠে আসছে, ক্রেতা এবং ভোক্তারা যেটা বলছেন এবং খুচরা বিক্রেতারা যেটা বলছেন যে এই বাজারটি আসলে মিলার এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট দখলে নিয়ে তারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন। দেশের বাইরে থেকে আহ, চাল পর্যাপ্ত এবং প্রচুর পরিমাণে যদি আমদানি করা সম্ভব হয় এবং সেটি খুচরা পর্যায়ে ক্রেতাদের হাতে যদি সেটি সরবরাহ করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে হয়তোবা এই বাজারটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তা না হলে কিন্তু আসলে বাজারটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। খুচরা বিক্রেতারা পাশাপাশি যে বিষয়টি বলছেন যে আসলে বাজারে কঠোর নজরদারি রাখার পাশাপাশি দেশের বাইরে থেকে যদি পর্যাপ্ত এবং প্রচুর পরিমাণে চাল আমদানির সুযোগ হয়, সেই ক্ষেত্রে হয়তোবা এই বাজারটি আরো কমে আসবে বলে তাদের দাবি। তো এই ছিল কুষ্টিয়ার খাজানগর থেকে চালের পক্ষ থেকে আমার কাছে সর্বশেষ। অঙ্কুর, আপনি ঠিকই বলেছেন যে গত 4 তারিখ থেকে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের যে মা ইলিশ বা প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের জন্য যে অভিযান চলছে, সে কারণে বাজারে কিন্তু মাছের যে সরবরাহ কমে গেছে এবং যার ফলে প্রভাব পড়েছে বাজারে। আমরা যে বরিশালের সবচেয়ে বড় যে পাইকারি বাজার, যেখানে ইলিশ ইলিশ মোকাম হিসেবে পরিচিত, সেখানে আমরা এসেছি। এখানে কিন্তু অন্য নদীর যে অন্যান্য যে মাছ সবসময় থাকে, সেই মাছ কম আছে। আমরা দেখেছি যে কেবল পাঙ্গাস, কোরাল, চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ এছাড়া চাষের কিছু মাছ আমরা দেখছি, এবং ফলে মাছের দাম কিন্তু অনেক বেশি। বিশেষ করে যদি আমরা কোরাল মাছ চাষের যে কোরাল, সেটি যদি আমরা বলি 800, 900, বা পাঙ্গাস মাছ 700, 750, 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেগুলো অন্য সময় অর্থাৎ যখন ইলিশ মাছ থাকে বা অন্য মাছ ধরার সুযোগ থাকে, সেই সময় মাছের দাম কিন্তু অপেক্ষাকৃত কম থাকে, 150 টাকা কেজিতে কম থাকে। এছাড়াও মাছের সংকট থাকায় বা যে দেশি প্রজাতির যেসব মাছ, যেহেতু সব মাছ ধরা নিষিদ্ধ, সে কারণে আমরা দেখছি যে দেশি কিছু প্রজাতির মাছ কিন্তু নানাভাবে ধরা হচ্ছে। বিশেষ করে পাঙ্গাস মাছটাও কিন্তু এই সময় যে নদীর পাঙ্গাস, এটা কিন্তু ধরার কথা না, আহরণ করার কথা না, কিন্তু এই সুযোগে কিন্তু জাটকা বা অন্য ইলিশও কিন্তু ধরা পড়ছে, যেগুলো বাজারে আসছে না, অন্যত্র বিক্রি হচ্ছে। তবে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং নৌবাহিনী কিন্তু পর্যায়ক্রমে নদ নদীগুলোতে অভিযান পরিচালনা করছেন, এবং সেখান থেকে কিন্তু যারা অবৈধ জাল দিয়ে মাছ ধরছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। একই সঙ্গে বরিশাল জেলায় 30টি টিম করা হয়েছে, তার মধ্যে 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তারপরেও কিন্তু ইলিশ ধরা ওইভাবে বন্ধ হচ্ছে না, যদিও বরিশাল জেলায় সব ধরনের বরফ কল কিন্তু বন্ধ রেখেছে জেলা প্রশাসন, যাতে করে এই ইলিশ মাছ সংরক্ষণ করার সুযোগ না পায়। কিন্তু তারপরেও বাইরের যে জেলাগুলো, সেখানে কিন্তু ব্যবসায়ীরা বলছে যে বাইরের জেলাগুলোর যে বরফ কল, সেগুলো কিন্তু চালু আছে, এবং সেখান থেকেই কিন্তু বরফ সরবরাহ করা হচ্ছে, এবং সেটা দিয়ে কিন্তু আবার মাছ সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। তবে বরফ কল মালিক সমিতি আমাদেরকে যেমনটা জানিয়েছে যে প্রত্যেক বছর একটি বরফ কল তারা চালু রাখতেন, যেটা দিয়ে অন্যান্য যে চাষের মাছগুলো সেটি সংরক্ষণ করবার জন্য তারা চেষ্টা করতেন, কিন্তু এবছর সেটাও কিন্তু বন্ধ আছে। সব মিলে যদি বলি যে প্রজনন মৌসুম অর্থাৎ ইলিশ সংরক্ষণের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে যদি এই যথাযথভাবে এটি পরিপালিত হয়, তাহলে আগামীতে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ বাড়বে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে এই নিষেধাজ্ঞা বা অভিযান সময়ে ইলিশ বা অন্যান্য মাছ নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। অঙ্কুর, ধন্যবাদ মিলন আপনাকে।